হাই বন্ধুরা, আজকে তোমাদের সামনে আবারও একটা কেস তুলে ধরলাম। যারা এখনও পর্যন্ত এলএসডি ল্যাম্পি স্কিন ডিজিজ রোগের ভ্যাকসিন করাননি, আপনাদের গরুগুলো সুরক্ষিত রাখার জন্য তারা এলএসডি ভ্যাকসিন করান পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। এই গরুটি ল্যাম্পি স্কিন ডিজিজ রোগে আক্রান্ত, অর্থাৎ নতুন যে রোগটা হয়েছে একটা দ্বিতীয় পর্যায়ের রোগ। এটি পক্স ভাইরাসের একটা বংশবিস্তার। তো এর যদি ভ্যাকসিন না করানো থাকে, কোনো গরু খুবই মারাত্মক পর্যায়ে চলে যাবে এবং এটি লাস্ট অবস্থায় রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন অর্থাৎ ফুসফুস ইডিমা হবে এবং পরবর্তী স্টেজে জল জমে যাবে ফুসফুসে, যার কারণে গরুটি মৃত্যুরও সম্মুখীন হতে পারে। তো এই পরিস্থিতি যাতে আগামীতে না হয় তার জন্য অবশ্যই আমাদেরকে পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এলএসডির ভ্যাকসিন ছাড়া এর কোনো ওষুধ হয় না। অ্যাকচুয়ালি পক্সের কোনো ট্রিটমেন্ট নেই, এর ট্রিটমেন্টই হলো ভ্যাকসিনেশন ছাড়া এ রোগের কোনো গতি নেই। তো এই পরামর্শ দিলাম যে যত দ্রুত সম্ভব যাদের এখনও পক্স হয়নি তারা এলএসডি ভ্যাকসিন করান, নইলে আগামীতে আপনার গরুটি এলএসডি রোগে আক্রান্ত হতে পারে। এই দেখুন, এই যে শ্বাস প্রশ্বাসের কষ্টটা হচ্ছে, অ্যাকচুয়ালি এর ফুসফুসের ভেতরে ইডিমা হয়েছে এবং তাতে জল জমছে, যার কারণে পুরো শ্বাস নিতে পারছে না এবং এই সমস্যাটা হচ্ছে। এবং এই গরুটার এই যে ঠান্ডাটা বেড়াচ্ছে, লালা পড়ছে, এটার একই কারণ, অন্য কোনো কারণ নেই। তো আমাদেরকে অ্যাকচুয়ালি খেয়াল রাখতে হবে, ট্রিটমেন্ট কোনো রোগের সমাধান নয়। রোগ যাতে না হয় সেদিকে আমাদেরকে নজর রাখতে হবে। এই মেসেজটা দেওয়ার জন্যই আমি ভিডিওটি বানালাম এবং আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, এটাই কামনা রইল। এই বলে শেষ করলাম।